হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস একাডেমিতে। আমি অরিন্দম চ্যাটার্জি, আর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ইন্ডিয়ান জিওগ্রাফির কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে। তোমরা নিশ্চয়ই শুনেছো আগের ক্লাসে, মানে হিস্ট্রি ক্লাসে, আমি হিস্ট্রিতে বলেছি 1000টা ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ আমরা শুরু করেছি। তো তারই জিওগ্রাফি পার্টটা আমি হিস্ট্রি, জিওগ্রাফি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমাদেরকে নিচ্ছি। তো জিওগ্রাফির ক্লাসটা কিন্তু আমি আজকে শুরু করতে চলেছি। তো সেখানে কি কি থাকবে, আজকের ক্লাসে কি কি আলোচনা করা হবে। তো সেক্ষেত্রে বলে রাখি, আজকের ক্লাসে আমরা কিছু তো বেস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব, তার সঙ্গে কিছু কোশ্চেন পরীক্ষার জন্য তোমাদেরকে দেবো, যেটা তোমরা তার অ্যান্সার কমেন্ট সেকশনে জানাবে। আর কি হবে, আর যার কমেন্ট সেকশনে সঠিক অ্যান্সার হবে তার অ্যান্সারে আমরা কিন্তু লাভ রিয়াক্ট দিয়ে দেবো। আর দ্বিতীয়, এর পিডিএফ কোথা থেকে পাবে, কিভাবে পাবে, সেটাও কিন্তু আলোচনা করবো। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য, উইথ হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ডাজ ইন্ডিয়া শেয়ার ইটস লংগেস্ট ল্যান্ড বর্ডার? কোন কান্ট্রির সঙ্গে ইন্ডিয়া তার লংগেস্ট ল্যান্ড বর্ডার শেয়ার করে? তোমাদের সময় শুরু হচ্ছে। আরআরবি এনটিপিসির কোশ্চেন এটা। ভুটান, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার। চারটে অপশন রয়েছে, তোমরা অ্যান্সার করো। ওকে, সময় শেষের দিকে। যদি আমরা ভালোভাবে দেখি, ভারত যে সমস্ত কান্ট্রির সঙ্গে বর্ডার শেয়ার করে সেগুলো অনেক কান্ট্রি রয়েছে, সেগুলো আমি ম্যাপের সাহায্যে তোমাদেরকে আলোচনা করেছি, এর আগে দেখেছো। কিন্তু সব থেকে বড় ল্যান্ড বাউন্ডারি কার সঙ্গে রয়েছে? বাংলাদেশের সঙ্গে। তোমাদের কাছে কোশ্চেন, সব থেকে ছোট ল্যান্ড বাউন্ডারি মানে কোন কান্ট্রির সঙ্গে? ছোট ল্যান্ড বাউন্ডারি, ওকে, সেটা কোন কান্ট্রির সঙ্গে, এটা কিন্তু তোমরা সবার আগে কমেন্ট সেকশনে জানাবে। এবার এই কোশ্চেনের আরো কিছু অ্যানালাইসিস আমরা করি। এবার এখানে লংগেস্ট বাউন্ডারি রয়েছে বাংলাদেশের সঙ্গে, কত কিলোমিটারে? 4096 কিলোমিটারে। ইন্ডিয়া টোটাল 7টা কান্ট্রির সঙ্গে কিন্তু বাউন্ডারি শেয়ার করে। বাংলাদেশের সঙ্গে লংগেস্ট রয়েছে, এবং চায়না, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান ভাব পিওকে, মানে পাকিস্তান, পাক অকুপাইড কাশ্মীর, যেটা এর মাধ্যমে কিন্তু শেয়ার করছে। মেরিটাইম বর্ডার কিন্তু শেয়ার করছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সঙ্গে। সব থেকে ছোট কোন দেশের সঙ্গে, সেটা তোমরা অ্যান্সারে জানাবে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া লাইটস ইন্ডিয়া লাইজ এন্টায়ারলি ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। দ্য মেইনল্যান্ড এক্সটেন্ডস বিটুইন ল্যাটিটিউড কত থেকে কত, এটা জানতে চেয়েছে। তোমার টাইম শুরু হচ্ছে এখন। 8 ডিগ্রি 4 মিনিট, 9 ডিগ্রি 4 মিনিট, 10 ডিগ্রি 4 মিনিট, 11 ডিগ্রি 4 মিনিট। অ্যান্সার করো, এটা সঠিক অ্যান্সার কি হবে? এটা কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিতে এই কোশ্চেনটা এসেছিল। এটার জন্য তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। ইন্ডিয়ার ম্যাপ সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে, ল্যাটিটিউড কোনটা, লঙ্গিটিউড কোনটা, আমি তাও বুঝিয়ে দিচ্ছি। যে রেখাগুলো নিচ থেকে ওপরে গেছে, এই এক্স অ্যাক্সিসের মতো, সেটাকে বলা হয় ল্যাটিটিউড। আর লঙ্গিটিউড কোনটা? লঙ্গিটিউড যেটা ওয়াই ওপর থেকে নিচে এসছে, ওয়াই অ্যাক্সিসের মতো, সেটা লঙ্গিটিউড। ল্যাটিটিউডলি ইন্ডিয়ার বিস্তার 8 ডিগ্রি 4 মিনিট থেকে, ঠিক আছে, 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট। ওকে, এটা ল্যাটিটিউড পাবে। এবার এর ম্যাপটাকে আমি দেখাচ্ছি। দেখো, এই যে নিচের এরিয়াটা, এটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট। আমি কালারটা চেঞ্জ করে নিই। এটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট, এবং ওপরে হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট। এবং লঙ্গিটিউডালি মানে এই রকম ভাবে, যেটা হচ্ছে 68 ডিগ্রি, দেখো এখানে লেখা আছে 68 ডিগ্রি 7 মিনিট। ঠিক আছে, এই 68 ডিগ্রি থেকে 97 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে লঙ্গিটিউডালি। ল্যাটিটিউডালি ইন্ডিয়ার লেন্থ হচ্ছে 3214 কিলোমিটার, যেটা পরীক্ষা আসে, এবং লঙ্গিটিউডালি ইন্ডিয়ার লেন্থ কিন্তু হচ্ছে 2933 কিলোমিটার। আর এটা হচ্ছে 82 ডিগ্রি 1/2 মিনিট। এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম, যেটা টাইমের ক্ষেত্রে ইউজ করা হয়। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন, the Kumayan Himalayas, according to the east-west division of the Himalayas, lie between which of the following two rivers? কোন দুটো রিভারের মাঝখানে কুমায়ুন হিমালয় রয়েছে? চারটে অপশন রয়েছে, তিস্তা, দিয়াং, সাতলেজ, কালি, ইন্দাস সাতলেজ এবং কালি তিস্তা। চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার, এটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করো, বা এখনই অ্যান্সার করো এবং চেক করে নাও কোনটা সঠিক অ্যান্সার। চলো, তোমাদের আই থিঙ্ক সবাই অ্যান্সার করে ফেলেছো। এর সঠিক অ্যান্সারটা কি আমরা জেনে নিই। আমরা যদি হিমাচলের বা হিমালয়ের দেখি, বিভিন্ন নদী খাতের উপরে মানে নির্ভর করে কিন্তু হিমালয়ে আমরা অনেকগুলো সিরিজ পাবো। তেমনই কুমায়ুন হিমালয় আমরা যেখানে পাবো, সেটা কিন্তু সাতলেজ এবং কালী রিভারের মাঝখানে। ঠিক আছে, সাতলেজ এবং কালী রিভারের মাঝখানে, এটা হচ্ছে আমরা কুমায়ুন হিমালয় পাবো। এটা 320 কিলোমিটার লম্বা। এটা আমি ছবির সাহায্যে দেখাচ্ছি। সাতলেজ এবং কালী রিভারের মাঝে রয়েছে, উত্তরাখণ্ডে রয়েছে। ঠিক আছে, চলো, এই যে দেখো এখানে বিভিন্ন নদী দেখিয়েছি। এই রিভারটা হচ্ছে কালী, এই রিভারটা হচ্ছে কালী, আর এখান দিয়ে বয়ে গেছে সাতলেজ। এই যে এখান থেকে বয়ে গেছে এই সাতলেজ আর কালীর মধ্যে এই যে জায়গাটা, যেটা আমি ব্রিজের মতো ভাবে তৈরি করলাম,
এটা হচ্ছে কুমায়ুন হিমালয়। বোঝা গেল তো? এছাড়াও উপরে রয়েছে ট্রান্স হিমালয়, এদিকে রয়েছে ট্রান্স হিমালয়, এদিকে রয়েছে ইস্টার্ন হিমালয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন বলেছে ত্রামুপ্তা পিক ইজ লোকেটেড, কোথায় লোকেটেড? চারটে স্টেটের নাম দিয়েছে। ত্রামুপ্তা পিক রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা। এই চারটে জায়গার মধ্যে কোথায় ত্রামুপ্তা পিক লোকেটেড সেটা কিন্তু অ্যান্সার করতে হবে। তো অলরেডি তোমাদের টাইম শুরু হয়ে গেছে। এসএসসি সিজিএল এর এটা একটা কোশ্চেন, তো তোমরা কিন্তু সঠিক অ্যান্সার তাড়াতাড়ি করে দাও এবং চেক করে দাও তোমার অ্যান্সারটা কিন্তু সঠিক হয়েছে কি। চলো টাইম শেষ। এর সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের কোন কোন পিক রয়েছে? মহারাষ্ট্রে এগুলো ছাড়াও যে পিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা যদি দেখি কলসোবাই পিক, যেটা হচ্ছে হাইয়েস্ট পিক, এবং এই ত্রামুপ্তা পিক এটা কিন্তু মহারাষ্ট্রের রয়েছে, যেটা হচ্ছে সিক্সথ হাইয়েস্ট পিক। এটা কোন রেঞ্জের মধ্যে রয়েছে? ওয়েস্টার্ন ঘাট রেঞ্জের মধ্যে রয়েছে। ঠিক আছে, এর কে কে ফলো করছে? শালের, গদেব এবং ত্রামুপ্তা, যেটা কাকে ফলো করছে? কালসুবাইকে ফলো করছে। নেক্সট কোশ্চেন, দ্য গারো খাসি জয়ন্তিয়া হিলস আর দ্য পার্ট অফ দ্য ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া। কোন ফিজিক্যাল ডিভিশনের পার্ট? টাইম শুরু হয়ে গেছে। চারটে অপশন, হিমালয় মাউন্টেন, পেনিনসুলার প্ল্যান্টু, নর্দার্ন প্লেন্স আর কোস্টাল প্লেন্স। চারটে অপশন দেওয়া আছে, কোনটা রাইট অ্যান্সার বলো? গারো খাসি জয়ন্তিয়া। গারো খাসি জয়ন্তিয়া কোথায় অবস্থিত? এটা মেঘালয়তে অবস্থিত, তিনটে পাহাড়। এটাকে যদি স্টেট হিসাবে দেখি কোথায় অবস্থিত সেটা কিন্তু আমরা জানলাম মেঘালয়। এর কোন পরীক্ষা এসেছিল? আরআরবি গ্রুপ বিতে সহজ কোশ্চেন। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে পেনিনসুলার প্ল্যাটু। পেনিনসুলার প্ল্যাটু, কারণ পেনিনসুলার প্ল্যাটু নিচের দিকে যেমন রয়েছে, নিচের দিক থেকেও কিন্তু মেঘালয় রয়েছে, এবং তার মাঝখানে যে গ্যাপ রয়েছে নিচের দিকে বলতে এই যে ইন্ডিয়ার এই যে জায়গাটা, এক সেকেন্ড আমি ম্যাপটা ভুল আঁকলাম। আচ্ছা, এই যে নিচের ইন্ডিয়ার পেনিনসুলার প্ল্যাটু তো রয়েছে এখানে, এই যে জায়গাটা পেনিনসুলার প্ল্যাটু, এবং এদিকে রয়েছে গারো খাসি জয়ন্তিয়া। এর মাঝখানে একটা গ্যাপ রয়েছে, গ্যাপটাকে বলা হয় কি বলা হয়? এটাকে বলা হয় মালদা গ্যাপ। এই যে এরিয়াটা এটা হচ্ছে মালদা। ক্লিয়ার? এটা হচ্ছে মালদা গ্যাপ। চলো নেক্সট, এটারই ইনফরমেশন আমি দিলাম। এটা পেনিনসুলার প্ল্যাটুর এক্সটেনশন পার্ট। ঠিক আছে, জিওলজিক্যালি এটা সেইভাবে তৈরি হয়েছিল, সেন্ট্রাল ইন্ডিয়া হাইল্যান্ডস এর মধ্যে পড়ছে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ প্ল্যাটু দ্য সিটি অফ হায়দ্রাবাদ লোকেটেড? কোন প্ল্যাটুতে সিটি অফ হায়দ্রাবাদ লোকেটেড? তোমাদের টাইম শুরু হয়ে গেছে। ডেকান প্ল্যাটু, মেঘালয় প্ল্যাটু, মালওয়া প্ল্যাটু এবং ছোটনাগপুর প্ল্যাটু। চারটে অপশন দিয়েছি। ছোটনাগপুর প্ল্যাটু কোথায় অবস্থিত? যারা লোকেশন দেখেছো, আগের ক্লাসগুলো জিওগ্রাফিতে মানে করেছো, তারা কিন্তু এই অ্যান্সারগুলো করতে পারবে। আরআরবি এনটিপিসির কোশ্চেন, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন। ছোট না বলে যে হায়দ্রাবাদ, আমি তার আগে ইন্ডিয়ার ম্যাপটা একবার এঁকে নিই। হায়দ্রাবাদের লোকেশন কোথায়? হায়দ্রাবাদ এরকম জায়গায় লোকেটেড। এটা কোন প্ল্যাটুর পার্ট? মেঘালয় প্ল্যাটু? অ্যান্সার না। মালওয়া প্ল্যাটু? মালওয়া প্ল্যাটু তো এখানে লোকেটেড। অ্যান্সার না। ছোটনাগপুর প্ল্যাটু? ছোটনাগপুর প্ল্যাটু তো এখানে লোকেটেড। অ্যান্সার না। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কি ডেকান প্ল্যাটু, যেটা এরম ভাবে গিয়ে এরম ভাবে পড়ছে। এর মধ্যে কিন্তু হায়দ্রাবাদ পড়ে যাচ্ছে। অ্যান্সার কি? তাহলে অ্যান্সার ডেকান প্ল্যাটু। এটাই সেখানে মানে তো হায়দ্রাবাদের সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। হায়দ্রাবাদের কোন রিভার বিখ্যাত? মুশি রিভার। এই রিভার বেসড কোশ্চেন আসে, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে মুশি রিভার নিয়ে। নেক্সট হচ্ছে দিফু পাস ইজ সিচুয়েটেড ইন, কোথায় দিফু পাস সিচুয়েটেড? আরআরবি এনটিপিসির কোশ্চেন। পীর পাঞ্জাল রেঞ্জে, অরুণাচল হিমালয়, অরুণাচল প্রদেশ, কাশ্মীর অর নর্থ ওয়েস্টার্ন হিমালয়, নাকি দার্জিলিং এন্ড সিকিম হিমালয়? চারটে অপশন দিয়েছে, সঠিক অ্যান্সার তাড়াতাড়ি করো। এবং ম্যাপের যে মানে ছবিটা, পাশের যে ম্যাপের ছবি, সেটাও কিন্তু আমি তোমাদেরকে রিপ্রেজেন্ট করবো। তোমাদের টাইম শুরু হয়ে গেছে, সবাই তাড়াতাড়ি অ্যান্সারটা করে। দেখো দিফু পাস যদি আমরা বলি, দিফু পাস কিন্তু অবস্থিত অরুণাচল প্রদেশে, কারণ এর লোকেশন অনুযায়ী আমরা যদি দেখি দিফু পাস কিন্তু এইখানে রয়েছে, দিহাং পাসের এখানে কিন্তু দিফু পাস রয়েছে। এই যে এটা আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এইখানে কিন্তু দিফু পাস রয়েছে, এখানে দিফু পাস রয়েছে। এছাড়াও যে পাসগুলো রয়েছে যেগুলো বিখ্যাত, যেগুলো হচ্ছে জজিলা পাস, এখানে রয়েছে বুর্জিলা পাস, বানিহাল পাস, পীরপাঞ্জাল পাস, এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট। লামাকলা, পেন্সিলা, এখানে রয়েছে চেংলা, তারপরে শিবকিলা পাস, তারপরে রয়েছে উপরে হচ্ছে আগিল পাস। এই যে পাসগুলো, এগুলোর লোকেশন কোথায়, কোনটা কার সঙ্গে কানেক্টেড, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। নেক্সট কোশ্চেন, দ্য ইস্ট কোস্ট অফ ইন্ডিয়া ইজ আ, ইস্ট কোস্ট ইন্ডিয়ার কি? এটা হচ্ছে চারটে অপশন তোমাদেরকে দিয়েছে। এক হচ্ছে কনকর্ডেন্ট কোস্ট লাইন, অপশন বি লো সেডিমেন্টারি কোস্ট, অপশন সি কোস্ট উইথ ফ্রোজড, অপশন ডি রকি রিট্রেনিং কোস্ট। চারটে অপশন দিয়েছে, সঠিক অ্যান্সার কি হবে বলো? একবার ভাবো, যে কোস্টটা ইস্ট কোস্টে রয়েছে সেটা হচ্ছে কি ধরনের কোস্ট, সেটা অ্যান্সার দাও। ইস্ট কোস্ট কি ধরনের কোস্ট? দেখো ইস্ট কোস্টে মেনলি কি হয়, মেনলি চারটে রিভার কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারি। আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কালারটা চেঞ্জ করলে আমরা যে রিভারগুলো দেখতে পাচ্ছি,
হচ্ছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, চারটে রিভার এসছে। চারটে রিভার যখন আসছে সে কি ক্যারি করে আসছে? সে সেডিমেন্ট ক্যারি করে আসছে। সে সেডিমেন্ট ক্যারি করে আসছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে সেডিমেন্টারি কোস্ট হবে। ক্লিয়ার? চলো, এটাই লেখা আছে, এটা লো সেডিমেন্টারি কোস্ট। এটা কোন কোন রিভার এখানে নিয়ে আসছে সেগুলো লেখা আছে। উৎকল কোস্ট এবং করমন্ডল কোস্ট, এটা হচ্ছে দুটো আলাদা পার্ট। উৎকল কোস্ট ওড়িশাতে, করমন্ডল কোস্ট তামিলনাড়ুতে। এই হলো চারটে, এই হলো 8 ইনফরমেশন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং লেকস ইজ নট লোকেটেড ইন দ্য স্টেট অফ কেরালা? কেরালায় কোনটা লোকেটেড না? চারটে আছে। এক হচ্ছে সাস্থা মোকোত্তা লেক, দ্বিতীয় হচ্ছে অষ্টমোদী লেক, অপশন সি হচ্ছে ভীমনাথ লেক, অপশন ডি হচ্ছে রেণুকা সাগর লেক। আরআরবি এনটিপিসি কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আজকে আলোচনা করছি তোমাদের সঙ্গে। প্রত্যেক দিন এরকম কোশ্চেন নিয়ে আলোচনা করব আমরা, এবং প্রত্যেকটা স্যার ম্যাম আলোচনা করবেন। তো প্রত্যেক সপ্তাহে যদি এরকম ভাবে ক্লাস পেতে হয় তাহলে কিন্তু এটাকে লাইক শেয়ার করতেই হবে তোমাদেরকে। তো এর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে রেণুকা সাগর। রেণুকা সাগর কোথায়? হিমাচল প্রদেশে অবস্থিত। হিমাচল প্রদেশের লেক হচ্ছে রেণুকা সাগর। তার ছাড়া বাদ বাকি যেগুলো আছে সেগুলো কোথায়? সেগুলো কেরালায় অবস্থিত। এই যে রেণুকা সাগর ইজ লোকেটেড ইন না কোন ডিস্ট্রিক্টে? সিরামুর ডিস্ট্রিক্ট অফ হিমাচল প্রদেশ। এটা লার্জেস্ট ন্যাচারাল লেক ইন দ্য স্টেট। আর বাদ বাকি লেকগুলো সেটা কোথায় অবস্থিত? কেরালায়। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান ওয়াটারফল হ্যাজ 4 ডিফারেন্ট স্প্রিংস নেম রাজা, রানী, রকেট এন্ড রোডের? যে ওয়াটারফলস এর চারটে নাম আছে, রাজা, রানী, রকেট এন্ড রোডের, এটা সিজিএল এর কোশ্চেন। ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকেই আসে, এরকম ভাবেই আমরা আলোচনা করি। দুধসাগর, হিরনি, তারপর হচ্ছে আত্রিরাপল্লী, যোগ। আচ্ছা, দুধসাগর কোথায় অবস্থিত? দুধসাগর সবার আগে অবস্থিত হচ্ছে গোয়াতে। গোয়াতে। গোয়া মানে কোন নদীর ওপর অবস্থিত? মান্ডবী নদীর ওপর অবস্থিত। ঠিক আছে, মান্ডবী নদীর ওপর অবস্থিত। কিন্তু এখানে বলছে রাজা, রানী, রকেট এবং রোডের, কাকে বলা হয়? যোগকে। যোগের আলাদা নাম রাজা, রানী, রকেট এবং রোডের। কেন নাম? এটা যে চারটে ডিস্ট্রিক্টের ওপর দিয়ে মধ্যে রয়েছে সেটা হচ্ছে রাজা, রানী, রকেট এন্ড রোডের। ঠিক আছে, যোগফল কনসিস্ট অফ দ্য 4 ডিস্টিংক্ট, ঠিক আছে, ক্যাসকেডস। যে চারটে ডিস্টিংক্ট ক্যাসকেড রয়েছে হচ্ছে এগুলো। এটা কোন নদীর উপরে? সরাবতী নদীর উপরে। কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। এর আরেকটা নাম কি? গোসাপ্পা। ঠিক আছে, মানে গোসাপ্পা ফলস। এটা কিন্তু আগে বলা হতো হাইয়েস্ট ফলস, কিন্তু বর্তমানে এটা হাইয়েস্ট ফল না, বর্তমানে হাইয়েস্ট ফল হচ্ছে কাঁচি কল। হয়ে গেল একসঙ্গে কতগুলো কোশ্চেন? 3-4টে কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রিভার ড্রেন্স ইনটু দ্য বে অফ বেঙ্গল? বে অফ বেঙ্গলে কোন রিভার পড়েছে সেটা জানতে চেয়েছে। চলো আমি ইন্ডিয়ার ম্যাপটা একবার এঁকে নিই। ইন্ডিয়ান রিভার কোথায় কোনটা পড়েছে? বলেছে বে অফ বেঙ্গলে পড়েছে। তাহলে বে অফ বেঙ্গলে কি কে পড়েছে? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। আছে গোদাবরী? অপশনে আছে। রাইট অ্যান্সার এই। নর্মদা, লুনি, তাপি এগুলো কোথায় পড়েছে? অ্যারাবিয়ান সিতে। ক্লিয়ার? চলো, এখানে সেটাই ফুল এক্সপ্লেনেশন দেওয়া আছে যেটা আমি বললাম। কোথায় কে পড়েছে? রন আপ কাছে কে পড়েছে? গঙ্গা, দক্ষিণ গঙ্গা কাকে বলা হয়? গোদাবরী রিভারকে বলা হয় দক্ষিণ গঙ্গা। এটা কিন্তু সবাই মনে রাখবে, গোদাবরী রিভারকে বলা হয় দক্ষিণ গঙ্গা। চলো, নেক্সট কোশ্চেন, দ্য রিভার ফ্লোস থ্রু দ্য ছোটনাগপুর। ছোটনাগপুর প্ল্যাটের ভিতর দিয়ে কোন রিভার ফ্লো করেছে? মেঘনা, দামোদর, তুঙ্গভদ্রা নাকি ভীমা? চারটে অপশন দেওয়া আছে। দেখো, মেঘনা, মেঘনা কার উপনদী? মেঘনা হচ্ছে, যদি আমরা যাই, ব্রহ্মপুত্রের। ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রের সঙ্গে মেঘনা মিশে পদ্মা নাম হয়েছে বাংলাদেশে। দামোদর কার উপনদী? গঙ্গা। তোমরা অ্যান্সার করো সবাই। তুঙ্গভদ্রা কার উপনদী? কৃষ্ণা। কৃষ্ণা। এবং ভীমা কার উপনদী? কৃষ্ণা। কিন্তু বলেছে ছোটনাগপুর প্ল্যাটু। ছোটনাগপুর প্ল্যাটুর এবার লোকেশন পাবো। ছোটনাগপুর প্ল্যাটু কার পাশে লোকেটেড? গঙ্গা নদীর পাশে। তাহলে অ্যান্সার কে যাবে? দামোদর। বুঝতে পারলে কিভাবে অ্যান্সার করি? এবং এটা হুগলি রিভারের সঙ্গে মিশেছে। দামোদর রিভার, বরাকর রিভার হচ্ছে এর উপনদী। এটাকে কি বলা হয়? রড অফ বেঙ্গল। কাকে বলা হয়? রুড অফ বেঙ্গল। ঠিক আছে, দামোদর রিজিয়ন অলসো নোন অ্যাজ দ্য কোল ডিপোজিট। এই দামোদর রিজিয়নটাকে বলা হয় কিন্তু রুড অফ বেঙ্গল। নেক্সট কিছু কোশ্চেন তোমাদের জন্য দিয়েছি, যারা যারা সঠিক অ্যান্সার করবে তাদের নাম কিন্তু পরবর্তী দিন আমি ক্লাসে নেব, এবং তাদের যে অ্যান্সার যদি সঠিক হয় আমি কিন্তু লাভ রিয়াক্ট দিয়ে জানিয়ে দেবো তোমার অ্যান্সার সঠিক হয়েছে। তোমাকে ফার্স্ট কোশ্চেন, দ্য হাইয়েস্ট পিক ইন সাউথ ইন্ডিয়া। চারটে অপশন, দোদাবেতা, আনাইমুদি, অষ্ট আগস্তামালায় আর হচ্ছে নীলগিরি। চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক? অ্যান্সার করবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ল্যান্ডলক স্টেট? কোনটা ল্যান্ডলক স্টেট? চারটে অপশন দেওয়া আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি যেগুলো পরীক্ষা আসতে পারে। ওড়িশা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট। অ্যান্সার কিন্তু করতেই হবে। এবং আরো ইনফরমেশন দেবো এই আজ এখনের এই স্লাইডটায়। ওয়েস্টার্ন ঘাটস আর অলসো নোন অ্যাজ কি নামে পরিচিত? সাদ্রি, বিন্ধ্য, সাতপুরা, নীলগিরি। দেখো, আমরা এই যে ক্লাসটা হচ্ছে এর পিডিএফ আমরা তোমাদেরকে দিয়ে দেবো। পিডিএফ কোথায় পাবে? পিডিএফ এর লিংক পিন কমেন্টে থাকবে। আচ্ছা, পিন কমেন্টে পিডিএফ এর লিংক তো থাকবে, কিন্তু সেই পিডিএফটা ওপেন করতে গেলে তোমাদেরকে একটা রিসোর্স লাগবে। সেই রিসোর্সটা হলো কি? কমেন্ট। তুমি যদি কমেন্ট করো
তাহলেই কিন্তু পিডিএফটা তুমি ওপেন করতে পারবে। বোঝা গেল কি বললাম? পিডিএফটা ওপেন করতে গেলে রিসোর্স লাগবে এবং সেই রিসোর্সটা হচ্ছে কমেন্ট। এবার এই এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে, আমাদের কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে তুমি পৌঁছে যাবে আমরা যেখানে পিডিএফ দিচ্ছি সেখানে। তুমি সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। বোঝা গেল? কি জিনিস বুঝতে পারলে? চলো। তাহলে এই লিঙ্কটায় তোমাদেরকে ক্লিক করতে হবে। লিঙ্কটায় ক্লিক করে সেই জায়গা পেয়ে যাবে যেখানে পিডিএফ দেওয়া হয় এবং এই পিডিএফ এর মানে অ্যাকচুয়ালি কমেন্ট মানে পিডিএফটা খুলতে গেলে যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডটা কোথা থেকে পাবে? পাসওয়ার্ডটা তুমি যদি কমেন্ট করো তাহলেই তোমার কাছে পৌঁছবে পাসওয়ার্ড, নাহলে কিন্তু পাসওয়ার্ড পৌঁছবে না। আমাদের কাছে সেরকম ভাবেই তৈরি করা আছে। কিভাবে পৌঁছবে, কোথা থেকে পৌঁছবে সেটা সবকিছু জেনে যাবে। ক্লিয়ার? চলো সমস্ত কিছু আলোচনা করলাম। লাস্ট তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে, যেটা হচ্ছে আমরা কিন্তু অবজেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। মান্থলি আমি ক্লাসটা করাই, ভিডিও ক্লাস দেখে নেবে। 50 টাকা করে মান্থলি আমরা চার্জ করছি, যেখানে পিডিএফ এবং তার সঙ্গে ভিডিও ক্লাস দুটোই দেওয়া হবে, লাইভ রেকর্ডিং দুটোই থাকবে। গুগল মিটে হবে, সপ্তাহে একদিন করে হবে। কেমন ক্লাস হচ্ছে যদি দেখে মনে করো ভালো লাগে যে এইরকম ক্লাস আমার করা উচিত, তাহলে অ্যাডমিশন নিতে পারো। মাসে 50 টাকা করে, কন্ট্যাক্ট নাম্বার এটা। এসএমএস ডেসক্রিপটিভের জন্য আমাদের 50 টাকা করে, সেখানেও পিডিএফ তার সঙ্গে ভিডিও দুটো থাকবে এবং পিডিএফ ভিডিও নিয়ে সপ্তাহে একদিন করে ক্লাস, গুগল মিটে হবে, লাইভ ক্লাস। ঠিক আছে? কন্ট্যাক্ট নাম্বার এখানে যোগাযোগ করে নিতে পারো। আজ এই অবধি কিন্তু আলোচনা করলাম টোটাল যা যা টপিক ছিল সেগুলো নিয়ে। পরবর্তী দিন তোমাদের সঙ্গে কিন্তু আরো অন্যান্য কোশ্চেন নিয়ে আলোচনা করবো। তুমি যদি সিরিয়াস হয়ে থাকো এই ভিডিওটার প্রতি বা এই চাকরির প্রতি, তাহলে কিন্তু তুমি আশা করি এতক্ষণ ভিডিও দেখছো এবং এতক্ষণ যদি তুমি ভিডিও দেখো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। এটুকুই বলবো, তোমার প্রিপারেশনের যে স্ট্রেংথটা রয়েছে, যে কনসিস্টেন্সিটা রয়েছে, এটাকে চালিয়ে নিয়ে যাও, তুমি কিন্তু সাকসেস পেয়ে যাবে। ওকে? এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং তোমাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, স্টে টিউনড উইথ দিস চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা আরো অনেক কন্টেন্ট তোমাদের মাঝখানে পৌঁছে দেবো। এতক্ষণ সবাইকে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই অবধি।